চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক ও কৌশলগত বন্দর স্থাপনা হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর থেকেই এই টার্মিনাল চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। দেশীয় অপারেটর ও বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এনসিটি শুধু বন্দরের আয় বাড়াচ্ছে না, বরং দেশের আমদানি রপ্তানি ব্যবস্থার গতিবৃদ্ধি, খরচ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতি বছর ধারাবাহিকভাবে এনসিটির আয় বৃদ্ধি পাচ্ছে। গত বছরও বন্দরটিতে রেকর্ড পরিমাণ আয় হয়েছে। তবে এমন একটি লাভজনক ও কৌশলগত স্থাপনাকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া জাতীয় নির্বাচনের প্রাক্কালে তড়িঘড়ি করে এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, লাভজনক এই টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে রাষ্ট্র বছরে প্রায় ২,০০০ কোটি টাকা রাজস্ব হারাবে। পাশাপাশি বিপুল অঙ্কের ডলার বিদেশে চলে যাবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অনেকের মতে এ ধরনের চুক্তি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের আর্থিক স্বয়ংসম্পূর্ণতা ও জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। সংশ্লিষ্টরা এটিকে সরকারি পিপিপি নীতিমালা ও জাতীয় স্বার্থের সরাসরি লঙ্ঘন বলেও মনে করছেন। বন্দর সূত্রে জানা গেছে, এনসিটিতে প্রতি টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং থেকে গড়ে $161 আয় হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৩,১৩,৪১২ টিইউএস। সেই হিসেবে মোট আয় দাঁড়ায় প্রায় ২,৬০০ কোটি টাকা। সব ব্যয় বাদ দিয়ে নেট আয় হয়েছে প্রায় ১,৬৩১ কোটি টাকা। বর্তমান ব্যবস্থায় এনসিটি পরিচালিত হলে বন্দরের আয় যেখানে বছরে প্রায় ২,৬০০ কোটি টাকা, সেখানে বিদেশি অপারেটরের হাতে গেলে আয় কমে দাঁড়াবে প্রায় ৮০৭ কোটি টাকায়। ডলার সংকটের সময় এ ধরনের অর্থ বিদেশে চলে যাওয়া দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে এনসিটি হস্তান্তরের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিটে আদালতের শুনানি চলমান রয়েছে। উচ্চ আদালতের একটি বেঞ্চ এই প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করলেও অপর বেঞ্চ ভিন্ন মত দেয়। বিষয়টি বর্তমানে প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চে বিচারাধীন। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, দেশীয় অপারেটরদের দক্ষ ব্যবস্থাপনার কারণে এই চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। তাদের মতে এনসিটি বিদেশিদের হাতে দেওয়া হলে তা হবে দেশের রাজস্ব, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।